কেশবপুর জমি নিয়ে বিরোধ ভিটে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, অসহায়কে মারপিট, থানায় অভিযোগ। রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের কেশবপুর জমি নিয়ে বিরোধের জের ধরে এক অসহায়কে মারপিট, ৩০ বছরের দখলীয় সম্পত্তি থেকে বের করে দেওয়ার চেষ্টা। অভিযোগ থানায়। ইমাননগর গ্রামের মৃত নাওশের আলীর পুত্র অসহায় হোসেন আলী প্রায় ৩০ বছর ধরে তার ক্রয়কৃত ১ শতক জমি ও সরকারি খাস ৩ শতক জমির উপরে বসবাস করে আসছে। বিবাদী, একই গ্রামের জব্বার দফাদারের পুত্র মাস্টার আমিনুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুস সাত্তার, গড়ভাঙ্গা আকব্বার মোল্লের ছেলে আব্দুল হাকিম, আব্দুর রহিম ও আব্দুল খালেক দলবদ্ধ হয়ে অসহায় হোসেন আলীর বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে জমির দখল কবে ছেড়ে দিবি বলে মারপিট। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 12 শতক আমাকে 4 জনের কেনা, আর 2 শতক আছে সরকারি ক্ষতি নেই। ওই 2 শতক জমি এরা নেবে, এই নিয়ে আছে কেন কারা নেবে? ওই খালেক, হাকিম, রহিম আর আইজুর, আর সেই সাথে আমার বড় ভাই আব্দুস সাত্তার আর হাফিজুর। কিন্তু ওই জায়গাটা বসবাস করে কেডা? বসবাস করে হোসেন আলী। এটা মিটিয়ে দেওয়ার পরে আবার সেই জায়গায় যে ক্যানজাম ওরা, হ্যাঁ ওই জায়গায় বলেছিল আমিনুল মাস্টার যে ওই জায়গায় কোনো ক্যানজাম ফেসা যাতে না হয়, তুমি থাকি মিটিয়ে পাঠাই দেবা। তারা এসে আবার ক্যানজাম করি। আমার নাম হচ্ছে হোসেন আলী। আমি অল্প একটুখানি জমির মালিক, মানে 1 শতক জমি আমার মালিক। এই 1 শতক জমির পরে আমার অল্প একটুখানি খাট জমি আছে। এই জমিটার পরে আমি বসত করি দীর্ঘদিন ধরে, আজকে 30 বছর রয়েছে ওই জায়গায় আমি। এখন এসে আমার কেউ নেই, বাপ নেই, ভাই নেই, মা নেই, কেউ নেই। এবারটা আমরা আসি, এখন মাঝে মাঝে আসে ওই ওই যে আইনুল মাস্টার, তারপরে সাত্তার মাস্টার আর হাফিজুর, ওরা 3 ভাই এসে আমার পরে খুব অত্যাচার চালায়। এত অত্যাচার করে যে মানুষের সামনে বলার মতো না। মানুষ সবাই ডাকে দাঁড়ায় পড়ে, আমার কেউ প্রতিবাদ করে না। লেজ্জ বিচারটা চাই আমি, যাতে ওখানে থাকতে পারি দীর্ঘদিন, যাতে আমি যে 2 দিন বাঁচতি, আমার তো আর কেউ নেই। এই যে 2 দিন আমি বাঁচি, সেই 2 দিন ওই জায়গায় থাকবো। তাই আপনাদের পরে আমার অনুরোধ, যেভাবে আমি থাকতে পারি সেই জিনিসটা আপনারা সেই বিচারটা আমার একটু করে দেন, তাছাড়া আমার কোনো দাবি নেই। হোসেন আলী এই জায়গায় দেখতেছি জীবনভর এই জায়গায় ও কাটাচ্ছে। এখন ওই সাত্তার দিয়ে, হাকিম দিয়ে, খালেক ওরা সব এই আসিয়ে ওর মারধর করে। 1 কাঠা জমির মধ্যে বসত করে। এবারে করার পরে এবারে খাসের জমি আছে, তাই নিয়ে দড়ি গেছে, তাই ওর মা বাপ কেউ নেই, বিশাল বেকার। এখন ওই কুকার ছেলে হাফিজুর, মাসুদ আর ওই আইনুল, এরা সাত্তার আর খালেক আর ওই আকিম, এরা এসে হঠাৎ করে এসে জমির আলিতে অর্ধেক মাইপিনে দোকান সব ভাঙতে আসে। এবার ভাঙচুর যান করতে আসান, আমরা সব আজি রয়েছি হলে ওর কর সাথে সাথে ওর মারি, ওর মাথা মোটামুটি কিল ঘুষি মোটামুটি নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাই। আমার এই দোকান ভাঙ, আমার জমিয়ে আর ওইনি কাছে আমরা জামাতের লোক, আমরা যা পাবো তাই তো শুনতে ধরে বলেন। সে হোসেন আলী এই জায়গায় থাকে, সে 40 বছর যাবতই এই জায়গায় আছে। তার এই পাশের জমিওয়ালারা এরা প্রায় এসে মারধর করে, হাফিজুর আর সাত্তার। এই জায়গায় হোসেন আলী থাকে, তার পাশের মালিকানা জমিওয়ালারা ভীষণ মারধর করে, অত্যাচার করে, ঘর ভাঙ্গি চুরি দিচ্ছে। এই যে হোসেন আলী যে জায়গায় থাকে, এটা হচ্ছে সম্পূর্ণ খাসের জমি। তার ভিতরে 1 শতক জমি আছে ওনার। তা ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই, ওনার কেউ নেই, বাপ ভাই বোন কেউ নেই। ওনার খালি একটা হোসেন আলী থাকে, তারে মারধর করে পাশের মালিকানা জমি হচ্ছে সাত্তার আলী, খালেক, আইনুল, আবার আছে হাকিম, এরা সবাই থাকে ওরা মারধর করে দোকানেতে বের করে মারি, রাস্তা পরে মারি, মাথা টাথা আঘাত করেছে, আর প্রচন্ড ঘুষ হয়েছে মাথা। এখন সে হসপিটালে রয়েছে। হোসেন আলী এই জায়গায় দেখতেছি জীবনভর এই জায়গায় ও কাটাচ্ছে। এখন ওই সাত্তার দিয়ে, হাকিম দিয়ে, খালেক ওরা সব এই
আসে ওর মারধর করে। মানে হোসেন আলী যে জায়গাটা বসবাস করে ওই জায়গাটা খাসের জমি। খাসের জমি আছে, আচ্ছা, ওনার খাসের নিজস্ব জমি, এই 1 শতক খাসের জমি আছে। জায়গাটা, এই খাসের জায়গাটা আপনারা নেওয়ার জন্য দোকানটি টেনে মেরিয়ে বিভিন্ন কায়দায় জায়গাটা উদ্ধার করার জন্য মনে করেন আপনারা এই করতেছেন, তার অভিযোগ আছে এটাই। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা যে বলেছে ওনার জমি, ওনার খাসের জমি সরকার পাবে, এটা কোনো ব্যক্তি মালিকই কোনো জোর করে নিতে মালিকানাও পারে না। আছে তার নাকি 1 শতক? মালিকানা 1 শতক আছে, সেটা তার সে ভিটের পরে আছে, সে নিজে ঘুরিয়ে নিয়ে সেখানে বসবাস করে বাড়িঘর দূর করে বসে রয়েছে। সেখান থেকে কিভাবে কি জোর করে তার কাছে এই জমিটা নিবে? মারির বিষয়টা এই দিন কি হসপিটালে না হাসপাতালে না আছে ভাই, জানেন আমরা আপনি? এটা এই যে কথাটা বলিছে আসার পরে মারিছে, এখানে এলাকায় বহু লোক আছে যে আমি আজ পর্যন্ত কি আঞ্জাম হয়েছে যে কারোর উপরে যে আমি টর্চারিং করেছি, একটা বাড়ি মারেছি কি একটা চড় মারেছি, আমার এই অঞ্চলে কেউ বলতে পারবে না। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। কোথায় শিক্ষকতা করেন? আমি ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক। আচ্ছা। বারো শতক আমাকে 4 জনের কেনা, আর 2 শতক আছে সরকারি ক্ষতি নেই। ওই 2 শতক জমি এরা নেবে, এই নিয়ে আছে কেন কারা নেবে? ওই খালেক, হাকিম, রহিম আর আইজুর, আর সেই সাথে আমার বড় ভাই আব্দুল সত্তার আর হাফিজুর। কিন্তু ওই জায়গাটা বসবাস করে কেডা? বসবাস করে হোসেন আলী। এটা মিটিয়ে দেওয়ার পরে আবার সেই জায়গায় যে ক্যানজাম ওরা, হ্যাঁ ওই জায়গায় বলেছিল আমিনুল মাস্টার যে ওই জায়গায় কোনো ক্যানজাম ফ্যাসাদ যাতে না হয়, তুমি থাকি মিটিয়ে পাঠাই দেবা। অথচ তারা এসে আবার ক্যানজাম করি। তারা এসে আবার ক্যানজাম করি। আমার নাম হচ্ছে হোসেন আলী। আমি অল্প একটুখানি জমির মালিক, মানে 1 শতক জমি আমার মালিক। এই 1 শতক জমির পরে আমার অল্প একটুখানি খাট জমি আছে। এই জমিটার পরে আমি বসত করি দীর্ঘদিন ধরে, আজকে 30 বছর রয়েছে ওই জায়গায় আমি। এখন এসে আমার কেউ নেই, বাপ নেই, ভাই নেই, মা নেই, কেউ নেই। এবারটা আমরা আসি, এখন মাঝে মাঝে আসে ওই ওই যে আইনুল মাস্টার, তারপরে সাত্তার মাস্টার আর হাফিজুর, ওরা 3 ভাই এসে আমার পরে খুব অত্যাচার চালায়। এত অত্যাচার করে যে মানুষের সামনে বলার মতো না, মানুষ সবাই ডাকে দাঁড়ায় পড়ে, আমার কেউ প্রতিবাদ করে না। লেজ্জ বিচারটা চাই আমি, যাতে ওখানে থাকতে পারি দীর্ঘদিন, যাতে আমি যে 2 দিন বাঁচতি, আমার তো আর কেউ নেই। এই যে 2 দিন আমি বাঁচি, সেই 2 দিন ওই জায়গায় থাকবো। তাই আপনাদের পরে আমার অনুরোধ, যেভাবে আমি থাকতে পারি সেই জিনিসটা আপনারা সেই বিচারটা আমার একটু করে দেন, তাছাড়া আমার কোনো দাবি নেই। হোসেন আলী এই জায়গায় দেখতেছি জীবনভর এই জায়গায় ও কাটাচ্ছে। এখন ওই ছাত্তার দিয়ে, হাকিম দিয়ে, খালেক ওরা সব এই আসে ওর মারধর করে। 1 কাঠা জমির মধ্যে বসত করে। এবারে করার পরে এবারে খাসের জমি আছে, তাই নিয়ে দড়ি গেছে, তাই ওর মা বাপ কেউ নেই, বিশাল বেকার। এখন ওই কুকার ছেলে হাফিজুর, মাসুদ আর ওই আইনুল, এরা সাত্তার আর খালেক আর ওই আকিম, এরা এসে হঠাৎ করে এসে জমির আলিতে অর্ধেক মাইপিনে দোকান সব ভাঙতে আসে। এবার ভাঙচুর যান করতে আসান, আমরা সব আজি রয়েছি হলে ওর কর সাথে সাথে ওর মারি, ওর মাথা মোটামুটি কিল ঘুষি মোটামুটি মারি, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাই। আমার এই দোকান ভাঙ, আমার জমিয়ে আর ওইনি কাছে আমরা জামাতের লোক, আমরা যা পাবো তাই তো শুনতে হবে। জোরে বলেন। সে হোসেন আলী এই জায়গায় থাকে, সে 40 বছর যাবতই এই জায়গায় আছে। তার হইলো এই পাশের জমিওয়ালারা এরা প্রায় এসে মারধর করে, হাফিজুর আর সাত্তার। এই জায়গায় হোসেন আলী থাকে, তার পাশের মালিকানা জমিওয়ালারা ভীষণ মারধর করে অত্যাচার করে ঘর ভাঙ্গি চুরি দিচ্ছে। এই যে হোসেন আলী যে জায়গায় থাকে এটা হচ্ছে সম্পূর্ণ খাসের জমি, তার ভিতরে 1 শতক জমি আছে ওনার। তা ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই, ওনার কেউ নেই, বাপ ভাই বোন কেউ নেই, ওনার খালি একটা হোসেন আলী থাকে, তারে মারধর করে
পাশের মালিকানা জমি হচ্ছে সাত্তার আলী, খালেক, আইনুল, আবার আছে হাকিম। এরা সবাই থাকে ওরা মারধর করে দোকানের থেকে বের করে মারি রাস্তা পারে মারি মাথা টাথায় আঘাত করেছে আর প্রচন্ড ঘুষা হয়েছে মাথা। এখন সে হসপিটালে রয়েছে। হোসেন আলী এই জায়গায় দেখতেছি জীবনভর এই জায়গায় ও কাটাচ্ছে। এখন ওই ছাত্তার দিয়ে হাকিম দিয়ে খালেক ঠালেক ওরা সব এই আসে ওর মারধর করে। মানে হোসেন আলী যে জায়গাটা বসবাস করে ওই জায়গাটা খাসের জমি, খাসের জমি আছে, আচ্ছা, খাসের জমি। এই খাসের জায়গাটা আপনারা নেওয়ার জন্য দোকান থেকে টেনে মেরিয়ে বিভিন্ন কায়দায় জায়গাটা উদ্ধার করার জন্য মনে করেন আপনারা এই করতেছেন, তার অভিযোগ আছে এটাই। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা যে বলেছে ওনার জমি, ওনার খাসের জমি সরকার পাবে, এটা কোনো ব্যক্তি মালিকই কোনো জোর করে মালিকানাও আছে তার নাকি 100 মালিকানা 1 শতক আছে, সেটা তার সে ভিটের পরে আছে, সে ঘুরিয়ে নিয়ে সেখানে বসবাস করে বাড়িঘর দূর করে বসে রয়েছে। সেখান থেকে কিভাবে কি জোর করে তার কাছে এই জমিটা নিয়ে মারির বিষয়টা এই দিন কি হসপিটালে না হাসপাতালে আছে জানেন আমরা আপনি? এটা এই যে কথাটা বলিছে আসার পরে মারিছে, এখানে এলাকায় বহু লোক আছে যে আমি আজ পর্যন্ত কি আঞ্জাম হয়েছে যে কারোর উপরে যে আমি টর্চারিং করেছি, একটা বাড়ি মারেছি কি একটা চড় মারেছি, আমার এই অঞ্চলে কেউ বলতে পারবে না। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। কোথায় শিক্ষকতা করেন? আমি ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক। আচ্ছা।